কাশ্মীরে যাবেন, ভাবছেন থাকবেন কোথায়? একদম আপনার ঘরের পরিবেশে কাশ্মীরে বসেই আপনি অনুভব করবেন বাড়ির স্বাদ। আর ওদিকে আছে কাশ্মীরের সুন্দর ভূস্বর্গিক আবহাওয়া। চলুন সেরকমই একটি হোটেলের সন্ধান, হোটেল নয় ভুল বললাম, হোমস্টের সন্ধান আপনাদের দিই। ফ্যামিলি পয়েন্ট হোমস্টে, ডাল লেক থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে এটি অবস্থিত। এদের নিজস্ব গাড়ি রয়েছে, তাই যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এদের সুন্দর প্যাকেজ সিস্টেম আপনাকে কাশ্মীর ঘুরে দেখতে যথেষ্টভাবে সাহায্য করবে। দেখুন, এই হলো বাড়িটি। বাড়িটির ওপরে এবং নিচে ঘরগুলি ভাড়া দেওয়া হয়। বাড়িটির সামনে রয়েছে এক টুকরো বাগান, যেখানে বসে আপনি আপনার অবসর সময় যাপন করতে পারবেন আর উপভোগ করতে পারবেন সামনের বিস্তীর্ণ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। আর একদিকে রয়েছে একটি আপেল গাছ এবং তার উল্টো দিকে ঠিক রয়েছে একটি আখরোট গাছ। এই দুটি গাছের আলিঙ্গন আপনাকে মুগ্ধ করে তুলবে। আর তারই সঙ্গে দেখতে পাচ্ছেন তো ছোট ছোট ফুলেরা তো রয়েইছে। দেখুন কি অপরূপ সৌন্দর্যে ভরা। এই যে দেখলেন সামনে রয়েছে, ওটি একটি গাছ থেকে আপেল পড়ে নিচে রয়েছে। মানে আপনিও এই সুখ উপভোগ করতে পারবেন যে গাছ থেকে গাছ ভর্তি আপেল, সেই গাছের আপেল নিচে পড়ে আছে। এবং আমাদের এখানে যেটা হয় যে আমরা আম পড়ে থাকতে দেখি, সুপারি পড়ে থাকতে দেখি, কিন্তু ওখানে এই রকম একটি হোমস্টেতে থাকলে না আপনি আপেল পড়ে থাকতে দেখবেন। এর সঙ্গে বলি, হোমস্টেটি অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোমস্টের ওনার যারা রয়েছেন তাদের ব্যবহার তো বলা বাহুল্য, অতুলনীয়। এবং সবথেকে বড় কথা, ওখানে বসে আপনি আপনার বাংলা ভাষায় তাদেরকে বোঝাতে পারবেন, কারণ যে দাদার এই হোমস্টে উনি বাংলা ভাষাটা খুব ভালো বোঝেন। এই হোমস্টেতে থাকতে গেলে আপনাকে পার ডে 3000 টাকা ভাড়া দিতে হবে। তাতে করে ওনারা ব্রেকফাস্ট আপনাকে ফ্রি দেবে এবং বাকিটা আপনাকে ওনাদের বলতে হবে, বললে ওনারা আপনাকে খাবারের ব্যবস্থা করে দেবে উপযুক্ত টাকার বিনিময়ে। এই যে দেখছেন, এই হলো ঘরগুলি। এই দেখুন, যথেষ্ট পরিমাণে বসার ব্যবস্থা রয়েছে। একসঙ্গে যদি দুটি তিনটি ফ্যামিলি যান তাদের জন্য তো যথেষ্ট মানে দারুণই সুন্দর ব্যবস্থা। এবং আমরা যে প্যাকেজিং সিস্টেমে 40 জনের গ্রুপ দেখি, সেই 40 জন একটি হোমস্টেতে অনায়াসে থাকতে পারবেন। সেক্ষেত্রে খরচা অনেক কম হবে বলে আমার মনে হয়। আর এরপরে আসি এখানকার খাবার দাবারের কথা। আমরা ভাবতেই পারি না যে কাশ্মীরে বসে আমরা এইভাবে খাবার দাবার পেতে পারি। ওনারা সবসময় আপনাদের পরিষেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন এবং চেষ্টা করেন, আমরা যেটাকে বলি বাংলায় আতিথেয়তা, সেই আতিথেয়তা অর্থাৎ হসপিটালিটি, বেস্ট হসপিটালিটি দেওয়ার ওনারা সব সময় চেষ্টা করেন এবং করে ওঠেন। দেখেছেন ঘরগুলি কত পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে বিছানা, একটি বিছানায় আপনি দুটি বাচ্চা এবং স্বামী স্ত্রী অনায়াসে একটি বেড শেয়ার করতে পারবেন। তার সঙ্গে দেখুন আরও একটি বেড রয়েছে পাশে, ওটিতেও দুজন ইচ্ছা অনুযায়ী শোয়াই যায়, যেহেতু এটি গরমের দেশ নয়, এখানে ঠান্ডা। এবং আমি যে সময় গেছিলাম সেপ্টেম্বর মাসে, সেখানে রাত্রিবেলা এখানে কম্বল গায়ে দিতে হয়েছিল। আর কি সুন্দর ডেকোরেশন দেখুন ঘরটার, রূপোর বাসনপত্রে তাকগুলি সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন কার্পেট পাতা। আর ওই যে দেখুন খাবার দিয়েছে, দেখুন খাবারটি দেখলেই আপনার ইচ্ছা হবে খাবারটি খাবার। কোনো রকম অভক্তি বা খাবো কি না এই ধরনের কিচ্ছু আপনার মনে আসবে না। এই হচ্ছেন আমাদের দাদা এবং ওনার আরেক ভাই রয়েছেন, এনারা দুজন হলেন এই হোমস্টের ওনার। দেখুন ঘরগুলো দেখুন কি সুন্দর। এখানে রয়েছে আপনার ড্রেসিং টেবিল, তার পাশে রয়েছে ওয়ার্ড্রপ। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে অনায়াসেই রাখতে পারবেন। আর তার সঙ্গে আপনি যদি ভাবেন সিকিউরিটির কথা, তো বলা যায় এটা 100% সিকিউর।
এবং এত সুন্দরভাবে চারিদিক থেকে ঘেরা যে বাইরের কোনো রকম বিপদ আপদ আপনাকে বিপদ আপদের আজ আপনি পাবেনই না। দেখুন ঘরগুলি দেখুন, এইটি ওপরের ঘর দেখুন, ওনারা 2 বেড, এখানে অনায়াসে আপনি একটি বাচ্চাকে নিয়ে শেয়ার করতে পারবেন এবং 4 জনে একটি ঘরে আপনি থাকতেই পারবেন। যদি তাদের রিকোয়েস্ট করা হয় তারা অবশ্যই ব্যবস্থা করে দেবে। এবং খাবার দাবারের ক্ষেত্রেও আপনি কি খাবেন বলে দিলে ওনারা সেটা অ্যারেঞ্জ করতে পারবে। যেহেতু আমরা জানি যে যে কোনো ট্যুরিস্টের জায়গায় প্রচণ্ড পরিমাণে এখন বর্তমানে আমাদের যে ইকোনমিক্যাল অবস্থা তাতে ভীষণ প্রাইস বেড়ে গেছে, তাই হয়তো ওনারাও ইচ্ছে হলেও সব কিছু করতে পারেন না। এখানে দেখুন এই হচ্ছে টয়লেট। প্রথমেই একটি কথাই বলার যে ছোট হোক বড় হোক অসম্ভব পরিষ্কার এবং একটি ফ্যামিলির ব্যবহারের জন্য যথেষ্টভাবে সেটি জায়গাযুক্ত। এবং আপনি ইজিলি এখানে আরও যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, টয়লেটে গিজার রয়েছে, ওয়াইফাই রয়েছে, জেনারেটর রয়েছে, লোডশেডিং নামক, যেহেতু এটা স্মার্ট সিটি তাই এখানে লোডশেডিং নামক কোনো সমস্যার মুখোমুখি আপনি পড়বেন না, এ কথা বলাই যায়। কারণ আমি 7 দিন থেকে এসেছি, আমি পড়িনি। তাহলে ঘুরে আসা যাক কাশ্মীর আর থাকবো। দেখুন এই হচ্ছে সিঁড়ি, দেখুন সিঁড়ির স্পেসও বেশ, সিঁড়ি বেশ খুব চওড়া না হলেও যেটুকু চওড়া তাই আপনি অনায়াসেই ওপরে ভালোভাবে মানে সিকিওরভাবে ওপরে উঠতে পারবেন। আর আমাদের এখানকার সিঁড়ির মতো এগুলি খাড়াও নয়, আর মানে এদিকে ওদিকে যে পড়ে যাওয়ার ভয় সেটাও নেই। এই দেখুন ওপরের আরেকটি ঘর, দেখুন এই ঘরগুলো কত সুন্দর। দেখুন বসার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে আপনি যদি সারাদিন ঘুরে এসে ভাবেন যে এখানে বসে কিছুক্ষণ গল্প করবেন, তাহলেও আপনি অনায়াসেই এখানে বসে গল্প করতে পারবেন। আর জানলা খুলে দিলে ঠিক বাইরে এই ধরনেরই সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। আর কি বলবো, দেখুন আপনারা নিজেরাই যতটা সম্ভব আমি বলছি। তবে এই হোমস্টের কাশ্মীর ভূস্বর্গ অবশ্যই, তবে এই ভূস্বর্গে বসে ভূস্বার্গিক আনন্দ লাভের জন্য আপনাকে যেতে হবে এই ফ্যামিলি পয়েন্ট হোমস্টেতে, তবেই সেখানে আপনি পরিপূর্ণ আনন্দ উপভোগ করবেন। হ্যাঁ অবশ্যই আরও আছে, তবে আমার খোঁজে এটি মনে হলো দারুণ, অসাধারণ, তাই আপনাদের এই খোঁজটি দিলাম। দেখুন আয়না রয়েছে, ফ্যান রয়েছে, যদিও ফ্যানের কোনো প্রয়োজন হয় না, তবে যদি আপনার প্রয়োজন হয় আপনি নিশ্চয়ই এটিকে ব্যবহার করতে পারেন। আর যে সমস্ত দাদারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত তারাও যদি এই হোমস্টেতে গিয়ে থাকতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখুন আমি ওপরে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, 2টি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, 2টি ফোন নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে দাদা ভীষণ অমায়িক মানুষ, নিশ্চয়ই আপনাদের ব্যবস্থা করে দেবেন। দেখুন এই হচ্ছে দাদা, এই দেখুন বাথরুমের ভেতরটা পুরো ইনডোরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ট্যুরিস্ট হিসেবে ওখানে গেছিলাম, তাই দেখানোর সময় আমার কোনো রকম কোনো কার্পণ্য বা কোনো কিছু চেপে যাওয়ার ব্যাপার নেই। দেখুন আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। যদি বলেন এখানকার কি কোনো কিছু খারাপ নেই, সত্যি আমি কিন্তু খুঁজে পাইনি কোনো কিছু খারাপ। তবে আপনারা যারা আমার এই ভিডিও দেখে এখানে যাবেন তারা যদি খুঁজে পান অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এ দুটি আমার ছানা, এনারা যত্রতত্র বিরাজমান ছিলেন এবং ওনারা বাচ্চাদের অসম্ভব ভালোবাসেন। আসলে স্বাভাবিকভাবে মানুষ মাত্রই ফুল এবং শিশু এই দুটোকে তো ভালোবেসে থাকে, ওনারাও তো তার আলাদা কিছু নন, তাই ওনারাও ভীষণভাবে বাচ্চাদের ভালোবাসেন। হোমস্টে অর্থাৎ আমরা এক কথায় বলি যে আমরা বুঝতেই পারবো না যে আমরা বাড়িতে নেই। আর সত্যি জানেন কি, বাড়িতে এসেও আমার বাচ্চারা মাঝে মাঝে বলে যে ওই জায়গাটাতে আবার যাবে, যেটা সাধারণভাবে দেখবেন বাচ্চারা বলে না, ওদের বাড়িটাই ভালো লাগে, কিন্তু ওই জায়গাটায় এত ভালোবাসা আর এত অমায়িক ব্যবহার ওনাদের যে আপনাদেরও ভালো লাগবে। খারাপ লাগা ওখানে কিছু নেই, ওনাদের নিজস্ব ড্রাইভার রয়েছে, ওনারা সমস্ত রকম ব্যবস্থার জন্য আপনাদের জন্য সবসময় মানে প্রস্তুত। যে আপনারা ওখানে শুধু থাকবেন, এসে পৌঁছবেন, থাকবেন আর চলে আসবেন এরকম কিছু নয়। রাস্তায়ও যদি আপনাদের কোনো সমস্যা হয় সেই সমস্যা থেকে সমস্ত রকমভাবে মানে বার করার জন্য দাদা ওখানে রয়েছেন।
মানে ওখানে ওনাকে যদি আপনি ভাবেন যে উনি কাশ্মীরে বসে, আপনার একজন গার্জিয়ানের দরকার, আপনার একজন গাইডের দরকার, যিনি আপনাকে বলে দেবেন কেমন করে কাশ্মীর ঘুরলে আপনি খুব কম সময়ে পুরো কাশ্মীরের সবটা তো দেখা সম্ভব নয় বন্ধু, তবে যতটা সম্ভব ততটা আপনি দেখতে পারবেন। তো তাহলে আমি এক কথাই এই দাদার কথাই বলবো, ওনার ফোন নাম্বার ওপরে দেওয়া রয়েছে, যোগাযোগ করুন, যান, ঠকবেন না। আমি এটাই বলবো যে ঠকবেন না, একবার যান।